হ্যালো গাইস, দিস ইজ আনসার ব্লগ আর আজকে ভিডিও সুপার ডুপার ইন্টারেস্টিং। আজকে আমি যাচ্ছি খুবই স্পেশালি ভাবে, এখানে গেটআপ গেটআপ নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন। কারণ আমি যাচ্ছি আজকে কক্সেস বাজার, বিকজ আই এম এক্সাইটেড, সুপার ডুপার এক্সাইটেড। ভিডিও স্কিপ না করে দেখে থাকুন, আমার পাশে থাকুন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে ভুলবেন না। এন্ড হ্যালো গাইস, আমার ভিডিও টানবেন না, সবাই দেখবে ইনশাল্লাহ। সবচেয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমি খুবই অনেক কৃতজ্ঞ, নিজের টাকায় কক্সবাজার যাচ্ছি, খুবই স্ট্রাগল করে এত সময় পার করে নিজের কাছে অনেক গর্বিত মনে হয়। কারণ ঢাকা শহর ছাড়া আমি আর আজ পর্যন্ত কোথাও যাইনি। লং জার্নি যাচ্ছি। আল্লাহ পাক দোয়া, মার দোয়া আর সবসময় আপনাদের দোয়া রাখি। সো গাইস, আমি সুপার ডুপার এক্সাইটেড কারণ আমি ভাবি নাই যে আমাদের গাড়িটা হানিফ হবে। ভাই, হানিফের যে টান ভাই, সেই লেভেলের টানছে। ওই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন, খুবই অনেক এক্সাইটেড লাগতেছে কারণ আম্মু অনেক টেনশন করতেছে। কারণ ফার্স্ট টাইম ট্রাভেলে যাচ্ছি, কেমন হবে না হবে। এই কারণে ভাই, খন্দকার হোটেলের সামনে যে এত ভিড় থাকবে কখনো ভাবি নাই। সো লেটস গো, দেখা যাক আরো সামনে সামনে কি দেখতে পাই। সো আপনাদের কাছে ভালো ভালো জিনিস। আর খন্দকার হোটেলে ভাই ভিড়ে ঢুকেই যায় না। শালা ঘুমাই কেমনে দেখো। আমি চিন্তায় মরি কখন যাবো। আল্লাহ, আমি সারা রাত ঘুমাই নাই গাইস। এত লং জার্নি গাইস, আমার কল্পনার বাইরে। আমি তো শেষ। আল্লাহ এদিক দিয়ে ঘুমাইতে আছি। ও, তো মনে করেন মেট্রো এলো। এই আপনারা দেখছেন, দেখছেন দেখছেন কি খারাপ গাইস। বইতে বইতে আমি শেষ। এতটা কষ্ট রে ভাই। এখনো প্রায় 8টা বাজে, এখনো জায়গায় পৌঁছায়নি। রাইতে 12টার দিকে রওনা দিছি। এখনো গাড়ি চলতেছে চলতেছে। আম্মু একটু পর ফোন দিয়ে দিয়ে কিরে করে আসিস, গেছিস? আমি কই, "হ্যাঁ, গেছি, ঘুরতে আসছি, বিচে আছি।" আসলে ভাই, এত কষ্ট জার্নি রে ভাই। দেখা যায় তো যায়, সময় হয়ে যায়। এসব জায়গায় আসতে হলে অনেক সময় নিয়ে আসতে হয়, নইলে ভাই ঘুরতে পারবেন না। আর এই লেগ ভাবে আইতে হয়। এটা মানতে হবে আপনাদের।
বাড়ান, বুঝছেন? তাহলে আরো ভালো ভালো কিছু দেখান, ঠিক আছে? ও পাওয়ার ব্যাংক চার্জে দিছি, রেডি হবো, খাবো দাবো, ফ্রেশ হবো, তারপরে যাবো বিচে, ঠিক আছে? আপনারা খালি সাবস্ক্রাইব করে দেন, শেয়ার, লাইক আর কমেন্ট আর ক্লিক করবেন না, ভিডিও দেখতে থাকেন আরো কি কি মজার। এখন যাচ্ছি কুমিল্লা রোদেলা হোটেলে নাস্তা খাইতে। খুব ক্ষুধা লাগছে গাইস। এই যে ঢাকার থেকে যে বাসে উঠছি, খিদা লাগতে লাগতে শেষ। এই মামা, তোর খিদা লাগছে? দেয় খালি পায়ে, আর জুতা নাই, ভিখারি। ভিক্ষা আর ভিক্ষা করতে এসে কক্সবাজার নেওয়া মাইন্ড। ওই আমার বাসে তো, আরে যদি গামছাটা লইতে পারতাম, আরে যদি জুতাটা লইতে পারতাম। আর তুই গোসল করতে যেতেছিস না ইয়ার স্টাইলিশ করতে যেতেছিস? জানাস না কোনটা লইতে? আয় হাই কত, আমি তো বিয়ে করিনি, আমার বউ নাই, সমস্যা নাই। এই যে আমাদের বড় ভাই আছে, উনি আমাদের হোস্ট। আসসালামু আলাইকুম। বলেন, সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, সবাই ভাইয়ের পেজটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভাইয়ের কথা যেটা পারফেক্ট হয়, ঠিক আছে? আর সামনে কিন্তু অবশ্যই ভালো ভালো ব্লগ আসছে। ডিম খিচুড়ির জন্য এটা বেস্ট। যে ওই যে খাওয়া দেন, আগে আগে যাবো। কি তোর ক্ষুধা লাগছে বেশি? ঠিক আছে গাইস, খাই নি, তারপরে কথা। তো এখন গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বের হইলাম, বিচের দিকে যাব। ও নাক খুঁজাইতে আছে, কান খুঁজাইতে আছে, আর আশপাশ খুবই বৃষ্টি। আর এই বৃষ্টির ভিতরে শর্ট প্যান্ট সবাই পরছে। আর বিচে বাই কক্সবাজার সবচেয়ে বেশি শর্ট প্যান্ট যেভাবে ইউজ করা হয়, ওই যে দেখেন আমার সামনে একজন হাফ প্যান্ট পরে রোড পার হচ্ছে, আমি দেখে অবাক। আর কক্সবাজারে আন্ডার প্যান্ট আর হাফ প্যান্টের মানে যে দাম, মানে আকাশ চুমকি। একটা ফুল প্যান্ট কিনা যাবে টাকা সরে যায়। আর যে বৃষ্টি, এই কারণে মনে করেন আমি সিগারেট খাই না ভাই। ওইটা একটা চিড়িয়াখানার ছেলে ছিল, তাই ও আমাকে সিগারেট হাচ্ছে দুষ্টামি করে। আর এটা হচ্ছে সেই গাড়ি মেরিন ড্রাইভ যাওয়ার জন্য, টেকনাফ থেকে মেরিন ড্রাইভ রোড যাওয়ার এই গাড়িগুলা। চা দোকানদাররা দেখতেছে আমি ব্লগ করতেছি ঢাকা থেকে এসে। আর এটা হচ্ছে বার্মিস মার্কেট, মানে সব কিছু পাওয়া যায় এই মার্কেটে। গাইস, নদীর ঢেউ আর বৃষ্টিতে খুবই ভালো লাগতেছে। আর যে মানুষের ভিড়, আর মানে অনেক বেশি ভালো লাগতেছে। মোবাইল ভিজে যাচ্ছে, তারপর আমি ভিডিও করতে এসেছি। মোবাইল নষ্ট হয়ে লেগে যায়। খুবই এক্সাইটেড ছিলাম, আশা করি জীবনের স্বপ্ন পূর্ণ হলো আমার। সাগরের পাড়ে এসে আমার মাতালা মাতালা লাগে। মোবাইলগুলা পলের ভিতরে ঢুকে নিচ্ছি যাতে পানি না ঢুকে, বৃষ্টি পড়তেছে। তারপরেও ভয় ছিল যদি নষ্ট হয়ে যায়। আর আমারটা তো ভিজতেছে এই ফোন, চিন্তা করছি আইফোন তো যাক, আমার ফোনে কিছু হয় নাই আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। অনেক কষ্ট করছি এই ভিডিওর জন্য গাইস। সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে। এত হাওয়া, ও মাই গড, এত নুনতা আমি আগে ভাবি নাই। বাবারে। পরে ও আর আমি একটু উপরে উঠে সাইডের ভিউটা নিলাম। পরে একটা চা দোকানে ঢুকে দুজন চা খেলাম। চা খেয়ে একটু গল্প করলাম, খুবই ভালো লাগছে। বৃষ্টির দিনে চাঁদ, সামনে হাওয়া, নদী, এর থেকে আর মজা কি হইতে পারে ভাই? এতদিন কইতা যে আমরা কিছু পারি না, এখন আমরা দেখো সমুদ্রে এসে সাঁতার কাটতে চা খাইতেছি। লাস্টে কয় তো বড় লোক ছেলে, বড় লোক। গাইস এখানে আইসা মনে করেন যে দেখিস যে ফিলিংসটা লাগছে। আর একটু আগে দেখছি, 5 মিনিট আগে দেখছি বৃষ্টি বন্যা বয়ে গেছে। আর যে স্রোত, আমার মোবাইল টোবাইল ভিজে গেছে গাইস, যে কারণে আমি ভিডিওটা করতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে this is the first time because I don't know that whether somehow আমাদের যে ফ্রেন্ড আছে মানে মেট্রো রেলের অ্যাসিন, ও তো ভাই অস্থির। এই পাগলের
শহরে ভাল লাগে না ঘরে আইলাম সাগরে আইলাম সাগরে যা জাম দে হয়েছে 30 সেকেন্ড হয়েছে পানি নুনটা লাগে হয়েছে ভাই স্পিড বোর্ডের যে টান রে ভাই শত মানুষ আমি তো ভাবছিলাম আজকে 30 আমি যেটা চাই পাগল আদি সব ভরা মানুষ সব ছেড়ে বেশি মানুষ এই যে ভিতরের ডিজাইন শারমনের সেই একটা হোটেল আপনারা আসবেন আশা করি শারমন আমরা 3 তলায় ছিলাম আমরা এই যে 3 তলার রুমে যাচ্ছি আসলে শারমনের বিল্ট আপ কোয়ালিটি একদম জোস ছিল আর রুম তো অসম পরিবেশ অনেক সুন্দর ছিল বলে কোনো প্রশ্নই আসে না আসলে অনেক সুন্দর নিরিবিলি দেখছেন পুরো একটা অ্যাপার্টমেন্টের মতো এই গলিটা পুরো মনে একদম ধানমন্ডি মনে হইতেছে আসলে ধানমন্ডি মনে হইতেছে এরকম আর যখন ভাই কক্সবাজার সাইডের রোডটা দেখছি মনে হয় কি আমি এটা ধানমন্ডি না গুলশান এরকম কিছু একটা ওয়াইব পাইতেছিলাম আসলে ভাই এই জায়গায় সব কিছু চেঞ্জ এখন কল্পনার বাইরে আসলে আমি নিজে আসছি আমি অবাক হয়ে গেছি কারণ এত দুর্দান্ত বিল্ডিং আর যেরকম মানুষজন ঢাকা ফেল ভাই ঢাকা ফেল হ্যালো গাইস তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি কারণ এখন লাঞ্চ করব সো ও রেডি হয়ে নিয়েছে ও তো পুরো নায়ক ও দেখছেন আবার ড্যান্সও করে তো আমরা রেডি হয়ে নিয়েছি আমরা এখন লাঞ্চ করব সো দেখা যাক এখন কি লাঞ্চ দেয় ওই টাইমে তো ব্রেকফাস্টে দিতে খিচুড়ি অ্যান্ড ডিম দেয় না এখন কি দেয় জানি না যদি ভালো কিছু দেয় তো ভালো আর যদি না দেয় তো ব্যাড লাক যা দিতে হয় তাই ভরতে হবে নাকি কি বলো তুমি ইয়েস ও তো গাইস এই হলো প্যাকেজের খাবার পানি কিনা খাইতে দিয়েছে ওই জায়গায় যে ভিড় ও তো কইছে ভাই আজকে খাবারই পাবো না কিরে কেমন ভালোই আরে ভালো সো গাইস আমরা এখন সুগন্ধা বিচের থেকে ডলফিন মোর বিচে যাচ্ছি কারণ ওইখানে নাকি নৌকা আছে আর মেট্রো রেলের অ্যাসিড আছে মেট্রো রেলের অ্যাসিড কি অবস্থা like oh my god this is foreigner oh my god Coxbell this is a foreigner foreigner সাথে একটা সেলফি নিতে রাখা oh my god foreigner আরে ভাই foreigner guys foreigner রা চলে এসে কক্সবাজার না আমি ঢাকা থেকে কক্সবাজার কি কস oh I am super excited দেখতে থাকো এক্সেপ্ট করেন ডলফিন মোর চলে আসছি বাবার এই যে ঢেউ রে ভাই ডলফিন বিচে এসে দেখি নৌকা নাই কপাল খারাপ কি ঢেউ রে ভাই ডলফিন মোড়ে এইদিকে তো আরো কড়া মানুষ এখানে তো আসলে ওই যে দামি দামি রেস্টুরেন্ট তো এই কারণে সুপার এক্সাইটেড গাইস হ্যাঁ অন্যরকম আর বাতাস তো আরো বেশি অস্থির এই জায়গার চোরটা আরো বেশি কারণ সুগন্ধা বিচের যে বেশি ডলফিন মোড়ের বিচ তুফানটা অনেক বেশি না রে অনেক ঢেউ এই জায়গায় এই সাইডটাই আসবেন বেশিরভাগ সুগন্ধা বিচে কোনো ঢেউ এত বেশি নাই এটা ঢেউ আমার মনে হয়েছে যে এটা অনেক বেশি পরে আমি একটু স্লো মোশনের ভিডিও করলাম আর কিছু সতর্কবার্তা আপনাদের সবাইকে কক্সবাজার আসবেন ভালো কথা ঘুরবেন গাড়বেন সবকিছু কেনাকাটা করবেন খাবেন দাবেন সবকিছু করবেন কিন্তু একটা জিনিস করবেন না যেটা হলো ডিএসএলআর ক্যামেরা দিয়ে কেউ যদি বলে ছবি তুলে দেয় 100 টাকা বলে আপনাকে ফাঁসায় দেবে এরকম ভাই অনেক হয় এদের থেকে বাঁচার একটাই মূল আপনারা ছবি তুলবেন না আপনাদের ফোনে ছবি দিয়ে
যেটুকুই আসে অতটুকুই তুলবেন ভাই। 100 টাকার কথা কই 800 1000 টাকা বিল উঠে বলবো। তারা এমন এক ছবি 10 বার 15 বার ছবি তুলবো, এইগুলাই তাদের কাজ। তো এইগুলা থেকে দূরে থাকবেন, ঠিক আছে? ফোন দিয়ে যেতটুকুই আসে অতটুকুই ক্যাপচার করেন, ওটাই ভালো। এত যে স্রোত বাইরে ভাই, সেই কোথা থেকে স্রোতটা আসতেছে দেখতেছেন গাইস। Look at this guys, how impossible. অত সাঁতার পারে গাইস, আর আমি তো সাঁতারই পারি না, না বল, মন খারাপ আছে। মামায় আসছিল আমাদেরকে রাইড করার জন্য, মানে রাইডে ওঠার জন্য। আমরা বলে দিচ্ছি না মামা, আমরা অসহায় গরিব, 1000 টাকা মামা আমার দরকার নাই, বিলাসিতা ভাই, আমরা যেমনি আছি এমনি যথেষ্ট। আমরা মাঝখানে যাইলে ও মাই গড, লুক এট দিস, ওই যে প্লেন গাইস, ওই যে প্লেন গাইস। কক্সবাজারে এই অবস্থা, 20 টাকা ঝাল ধরে দিচ্ছে, সব বড় লোক, আমি তো আর বড় লোক। এই এলো মামার খাবারে, মামার যে গেলাম, মামা ঝালমুড়ি কত, মামা 20 টাকা, আরে 20 টাকার ঝাল ধরে দেখছে। ঘোড়া ছিল গাইস, কিন্তু ঘোড়াতে উড়ি নেই, বাচ্চা বলে মানে মধ্যে ঘোড়াতে শুধু ছবি তোলার জন্য টাকা দিন, দরকার নেই। হ্যালো গাইস, আমাদের কক্সবাজারের ঘোরা শেষ, কারণ আমরা কর্ণফুলি বিচ ঘুরছি, ডলফিন বিচ ঘুরছি, সুগন্ধা বিচ ঘুরছি। অ্যান্ড আই হোপ এটুকুই আমাদের জন্য আশা প্রত্যাশা, আমাদের ইচ্ছা ভালোবাসা আপনাদের সাপোর্টে নিয়ে আসছে। আর আমরা আরো টানবেন না, আরো ব্লগ আছে সামনে। আমরা কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, এখন আমাদের হোস্ট যে আমাদেরকে নিয়ে আসছে সে এখনো বলে নাই। একটু লাইক ফলো শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে। আজকে থ্যাংক ইউ পাশে থাকার জন্য। ওকে, লাজক প্রকৃতি জানেন, মেট্রো রেলের অ্যাসিড ও লাজক প্রকৃতির এই কারণে। আর ভাই এই টাইমে যে সূর্যটা উঠে না, অস্থির, যা বলার বাইরে। কারণ এই মুমেন্টটা আমার পৃথিবীর সবচেয়ে বেস্ট আকর্ষণীয় থাকবে। আর এতক্ষণ গাইস মানে সকাল এই জায়গায় ঢেউ ছিল, এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হলে একদম একটু ঢেউ কমে যায়। তবে আমি যতটুকু জানতাম আগে, কারণ রাত হলে নাকি ঢেউ আরো বাড়ে, কিন্তু এখন থেকে স্রোত কমতেছে। আগে অনেক ঢেউ ছিল, এই আমি যেখানে আছি যে পানি ছিল দেখেন, দেখতে পাচ্ছেন। সো সুপার এক্সাইটেড গাইস। আর কালকে আমরা যাচ্ছি অন্য এক জায়গায়, তো পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ। আই হোপ আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে আশা করি। সো গাইস একটা জিনিস, আমরা সুগন্ধা মার্কেটে ঢুকি নাই। সুগন্ধা মার্কেটে অনেক বার্মিস আচার টাচার, তারপরে শামুকের জাতীয় বার্মিস জুতা সব পাওয়া যায়। সো আমরা এটা একটু ঘুরবো।
কাঁকড়া দেখাও। মামা কাঁকড়া কত করে? কাঁকড়া কাকা একটা 1200 টাকা। একটা 1200 টাকা। হ্যাঁ কত দেবেন? 150 টাকা দিন। 150। যাক মামা মাল্লা মজা নিয়েছে। আচ্ছা আমি আসতে আসি চেঞ্জ হয়ে। এই ইয়ে কত মামা? অক্টোপাস কত মামা? ভাই রে ভাই, মামা অক্টোপাস কত? হ্যাঁ অক্টোপাস কত? 800 টাকা। আর বড় চিংড়ি 500। আর কাঁকড়া মামা? কাঁকড়া না মামা আবার ভাজাও বিক্রি করে সবকিছু ভালো। ভাজা কাঁকড়া কত ভাই? এই রোডটাই বনানী গুলশানের মতন লাগে গাইস, একদম দেখেন পুরাই বনানী, কোনো কিছু কমতি নাই, সব কিছু আছে এই রোডটাই, একদম সুগন্ধা বিচের সামনে রোডটাই অনেক কিছু তরকারি আছে। এখানে হচ্ছে আপনার 120 আইটেমের তরকারি আছে, 100 টাকা প্যাকেজ দাও রাইহান। আচ্ছা তো আমরা 100 টাকার প্যাকেজ নিচ্ছি। হ্যাঁ আচ্ছা আমরা একটা ডিম, একটা চিকেন, ভাত, খিচুড়ি যেটা ইচ্ছাটা নেবেন, বাজি বস্তা 100 টাকা। আরেকজন দেওয়ার খাবার না দিতে রেডি হয়ে গেছে মানে। যাই হোক সুগন্ধা ব্রিজের সাথে ঢুকতেই মামার খাবার হোটেল। মামা হোটেলের নাম কি? ইয়াম্মি হুড। যাক ইয়াম্মি হুড সাইনবোর্ডের সাথেই যে আসবেন অবশ্যই মামার দোকানে আসবেন। মামার রান্না স্পেশাল ইনশাল্লাহ, দেখলে মনে হচ্ছে খাবারের মতনই। ও 100 টাকার প্যাকেজ, এটা জুস না? খাবারটা খায় নিই তারপরে কথা।